বুঝলে মা? বলছি শুনো শুনো, চলো অনেক দেরি হলো, অনেকক্ষণ থেকে অপেক্ষা করছি, তুমি এখন রেডিও হলে না, একটা জরুরি কাজ আছে বলছি, তাতেও তুমি গল্প জুড়ে বসে গেছো। তো এই এসো, আসো আসো এসো, বলে কি ফেলো। বলবে বলো? তোমাকে আমি যেটা বলছি শোনো, মায়ের সঙ্গে করে গল্প করছি একটু, একটা ইম্পর্টেন্ট গল্প চলছে মায়ের সাথে আমার। তো যাচ্ছি, একটু পরে দাঁড়াও না, তুমি একটু ওয়েট করো। আরে বাবা, সে তো বুঝলাম ইম্পর্টেন্ট গল্প করছো, করো, আমি সেটা আপত্তি করছি না, কিন্তু এসে তো আমার কাজ আছে না, রান্না করতে হবে, বেটুর খাবার আছে, কত রকম ব্যাপার আছে। দমে তুমি কথা। নিজের গল্প নিয়ে পড়ে আছো। আর তুমি যখন তোমার মায়ের সাথে গল্প করো, কোনো তখন কোনো হয় নাই। কাজ বাজ ফেলে তো করিনি, কারোর অসুবিধা করেও করিনি। তুমি নিজে বলো না মা, হ্যাঁ ওই যখন গল্প করো কোনো হয় নাই। শুধু দিলকে তাল করো না তো, যাবে তো চলো, আর না তো ছেড়ে দাও। সবসময় তুমি এমন বাহানা দিও না, যাবার আছে তো চলো। বাচ্চাগুলো এখন কেউ নাই, মায়ের শরীরটা খারাপ হয়, সুগার বেড়ে গেছে, ওষুধ কিনতে আমাকে হবে। আধ ঘন্টা থেকে বসে গল্প করছো, গল্পই করছো। আমি যতক্ষণ রেডি হলাম, যতক্ষণ এ করলাম, ততক্ষণ গল্প। বলতে বাধ্য আমি হচ্ছি, শুনতে খারাপ লাগলো জানি নে, বুঝলে বুঝলে মা? ইয়ার কোনো মেন্টালিটি বলো নাকি, আমি তোমার সাথে বসে গল্প করবো না, যে তোমরা আমাকে ইয়ারলি কিছু বলে দাও, এইটা বলতে। বলবার কিছুই নেই, তোমাদের চিন্তাধারা আমি বুঝি। যেমন তোমাদের যেমন তোমরা মানুষ, তেমনি তোমাদের চিন্তাধারা। হ্যাঁ, কোনো দেখলে? পরিবর্তন হয়নি, আজ এত বছরও কোনো পরিবর্তন হয়নি। দেখলে দেখলে দেখলে, যাও যাও। আমি বললেই জ্বালা, যাও, বাকি সব ঠিক আছে। রেডি হয়ে গেছো? আমি আসছি। আর বেশি কথাবার্তা বলো না, অনেক যাও, অনেক যাও। বলেছো। একটা জরুরি কাজ আছে নেহাত, তবে আমি দাঁড়াচ্ছি না, আমি তোমার জন্য দাঁড়াতেও মনে হয়, যাও। আমি নিজে চলে যেতাম। আসছি, তাই দেখো। যত সব।